নমস্কার, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্র আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার জন্য কিছু কথা বলে দেয় বা আমাদের লক্ষ্যে পৌঁছবার দিকে এগিয়ে নিয়ে যায় এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সূক্ষ্মাতিসূক্ষ্ম কিছু বিচারের প্রয়োজন আছে। আর সেই কারণে এই যে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করা, সেক্ষেত্রে আমাদের বুদ্ধিমত্তার প্রয়োজন থাকে এবং প্রয়োজন থাকে একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের, যিনি ঠিকভাবে বিচারটা করতে জানবেন এবং এই শাস্ত্রের যে প্রয়োগগুলো মানে সঠিক জায়গার প্রয়োগের জায়গাটাও জানবেন। আর এই মুহূর্তে যাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি, তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং সাথে বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং তার অভিজ্ঞতার মাধ্যমে তিনি আমাদের সঠিক বিশ্লেষণ যেমন করতে পারেন, সাথে বলবো তার বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি আমাদের একেবারে সঠিক লক্ষ্যে পৌঁছে দেন। এবং এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। প্রথমে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আমাদের আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে বাস্তু সংক্রান্ত বলতে পারেন। আমাদের বাড়িতে আমরা অনেক সময় দেখা যায় যে কিছু মূর্তি, স্ট্যাচু, ফটো বা বিভিন্ন রকমের জিনিস আমরা রাখি, সাজানোর জিনিস, নানা রকম জিনিস বিভিন্ন জায়গায়, ছবি টবি, সব জীবজন্তুর ছবি হোক বা হাতি স্ট্যাচু, ঘোড়া স্ট্যাচু, বিভিন্ন রকম আমরা রাখি। তো অ্যাকচুয়ালি কোনগুলো কি নেগেটিভ ফল দেয় আমরা কিন্তু সেগুলো জানি না, না জেনে শুনে সেগুলো রেখে ফেলি, যার কারণে কিন্তু আমাদের ভুগতে হয়। তো আজকে আলোচনা সেটা নিয়েই, যে কোন কোন জিনিস আমাদের ওখানে রাখা উচিত নয় বা রাখলে কিভাবে রাখা উচিত সেগুলো জানতে হবে। পূজার রুমে কি কি রাখা উচিত নয়, পূজার ঘর কিভাবে হওয়া উচিত, সেটা নিয়ে একটু আলোচনাও থাকবে। তো এগুলো একটু খেয়াল করুন, ভালো করে শুনতে থাকুন প্রোগ্রামটা, যাতে আপনাদেরও যে ভুলভ্রান্তিগুলো হয়ে আছে সেগুলোর থেকে আপনারা বেরোতে পারেন। দৈনন্দিন জীবনে যে প্রবলেম ক্রিয়েট করছে যেসব জিনিসগুলো, সেগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি এই প্লেসমেন্টগুলো ঠিকঠাক করে হয়। তাহলে সেটা আপনাকে জানতে হবে, না জেনে তো করতে পারবেন না, যেমন আপনি জানবেনও না যে কোথাও ভুলটা হয়ে আছে। তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই যেটা আসি যে আমাদের যে পুজোর ঘর, পূজার রুম, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে ছুরি, কাঁচি, এই ধরনের ধারালো জিনিস কিন্তু রাখা হয়, বিভিন্ন কিছু কাটার কাজে হোক বা কিছু মানে কাজ করতে আমাদের রাখা হয়। তো এটা কিন্তু একদমই উচিত নয় ঠাকুর ঘরের মধ্যে ছুরি, কাঁচি বা ধারালো জিনিস রাখা। ঘরের অন্য জায়গায় রাখুন, দরকারে আপনি সেখানে এনে ইউজ করুন, আবার সেটা ওখান থেকে রেখে দিয়ে আসুন। ওই ঘরেই রেখে দেবেন না, এটা কিন্তু খুব বাজে জিনিস। এতে কিন্তু ওই বাড়িতে নেগেটিভ কিন্তু এনার্জি বা ইয়ে তৈরি হয়, যেটা কিন্তু বাড়ির অশান্তি, প্রবলেম, বাধা এগুলো কিন্তু সৃষ্টি করে। তাহলে এই জিনিসটা আজ থেকে আর ভুলেও করবেন না। যদি করেছেন সেগুলো ইমিডিয়েট বের করে দিন বা সরিয়ে রাখুন। কে আছেন দেখি করে, তারপর বাকি জায়গায় আসছি। সাথে নমস্কার। নমস্কার। হ্যাঁ, থেকে। আচ্ছা, কার ব্যাপারে? আমি নিজের ব্যাপারে জানতে চাইছিলাম। আপনার ডেট অফ বার্থটা বলুন। 16/2/1986। 16/2/1986। আচ্ছা, সময় 11:12 AM। জন্মস্থান কি বহরমপুরে? হ্যাঁ, বহরমপুর। আচ্ছা, একটু সাথে থাকুন। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। বৃষ লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে জন্ম, রাক্ষসগণ। প্রথমেই বলি, যা হয়ে আছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো নয়। একদম দাদা, আমি এই কথার জন্য আপনাকে, আপনার কথাতেই আমি খুবই, আমার বাড়িতে খুবই খারাপ অবস্থা। আমি একজন অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, সবাই বাস্তু প্রবলেমের কথা বলেছে, বাস্তু প্রতিকারও করার জন্য আমি করেছি, কিন্তু যোগ্য করে না। কিন্তু আমি মনে করি যে যোগ্যর মাধ্যমেই করা সম্ভব। কিন্তু মাঝে আমি বাস্তু প্রতিকার করেছিলাম, করার পরে আমি নিজেই অসুস্থ করে গেছি, আমার হার্টে প্রবলেম দেখা দিয়েছে। এই থেকে যোগ্য করা কি সম্ভব? দেখুন, অবশ্যই যোগ্য করা সম্ভব। আপনার যা ছক এখন কিন্তু সেটা যোগ্য করে কাটানো সম্ভব। যোগ্য ছাড়া কোনো উপায় নেই, এটা আমি বারবার বলি। বাস্তুর কিন্তু
যোগ্য ছাড়া কোনো উপায় নেই। জ্যোতিষ আমি নাম বলবো না, হ্যাঁ। কিন্তু অন্যান্য জ্যোতিষ বলেছেন যে যোগ্য হতে কিছু হবে না, অন্যান্য প্রতিকারের মাধ্যমে সব হবে। এই কারণেই ভুগছে অর্ধেক মানুষ বা ম্যাক্সিমাম মানুষই বলতে গেলে এই কারণেই ভুগছে, কারণ আমাদের শাস্ত্র মতে কিন্তু যজ্ঞের স্থান সব থেকে ওপরে, এটা বুঝতে হবে। যজ্ঞ দিয়েই কিন্তু একটা ভালো কিছু করা সম্ভব। তাহলে সেই যজ্ঞ আপনার প্রোগ্রামটা দেখেছি, আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু আপনি তো যজ্ঞের কথাই বলেন, অন্যান্য জ্যোতিষ থেকে আপনার এখানেই আলাদা। তো আমি চাইছিলাম যে আপনার কাছ থেকে শুনতে যে যজ্ঞ দিয়েই কি আমার বাস্তব হবে, কারণ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। হ্যাঁ, হবেই হবে সেটা। আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার হার্টের প্রবলেম দেখা দিয়েছে, ডাক্তারের ইমিডিয়েট হ্যাঁ, দেখুন আমি ফার্স্টে বলি আপনার বাস্তুর প্রবলেম কোনটা সেটা বুঝতে পারছি আপনার ছক দেখেই। সেটা হচ্ছে আপনার রান্নাঘর, কারণ আপনার সপ্তম স্থানে শনি মঙ্গল এবং রবি বুধ শুক্র বৃহস্পতি দশমে বসে আছে। যে কম্বিনেশনটা তৈরি করছে এটা কিন্তু রান্নাঘর, বিশেষ করে উত্তর পূর্ব অথবা দক্ষিণ পশ্চিম এরকম কিছু একটা স্থানে হয়ে আছে, ঠিক আছে? উত্তর দক্ষিণে আছে, উত্তর পূর্ব, হ্যাঁ, তাহলে উত্তর পূর্ব দিকে থাকলে খুবই ভয়ঙ্কর জায়গা, যেটার জন্য রান্নাঘর থেকে আমাদের বাড়ির কিন্তু স্বাস্থ্যের জায়গাটাকে বেশি করে কিন্তু দেখে। তাহলে রান্নাঘর যদি এই উত্তর পূর্ব দিকে সব থেকে খারাপ জায়গা রান্নাঘরের জন্য, কারণ উত্তর পূর্ব দিক বাড়ির জন্য সব থেকে শীতল স্থানের জায়গা, যেখানে পরিষ্কার জলের জায়গা। এটা একমাত্র বাস্তুযোগ্য ছাড়া উপায় নেই। এবং এর ক্ষেত্রে কিন্তু আপনার কিছু জিনিস আরো দেখবেন যে ঘুমের ঘরে আপনি মানে কিছু ভয়ের স্বপ্ন দেখবেন, মৃত মানুষ টানুষ এইখানেও দেখতে পারেন কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু হবেই। দিয়ে দেখবেন যে ঘুম হচ্ছে না ঠিক মতো, খাওয়া দাওয়া সবকিছুই দেখবেন চেঞ্জ হচ্ছে আপনার, কারণ এই বাড়ির দোষ কিন্তু আপনার ওপর কিন্তু প্রচন্ডভাবে পড়ছে, যেটা কিন্তু আপনাকে মানে মৃত্যুর দিকে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। যদি এটা ঠিকমতো ভাবে সারানো না যায়, অদূর ভবিষ্যতে কিন্তু আপনার প্রাণহানি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। আমি অনেকগুলো গুরু ব্যক্তি আর কি জ্যোতিষ, ওনাদেরকেও আমি প্রতিকার করেছি, কিন্তু কোনোটাই কোনো কিছু হবে না, হবে না। আমি তো বারবার বলি এই জিনিসটা, যোগ্য করতে তারা অতটাই না, তারা অন্যান্য প্রতিকার দিয়েই তারা যোগ্য করবে না তো সবাই। মাঝে একটা প্রতিকার করেছি, করার পরে আমি অসুস্থ হয়ে পড়েছি। হ্যাঁ, হবেই। এই ভুল প্রতিকার হলে সেটা হচ্ছে মানে আরো খারাপ করবেই। দেখুন, যজ্ঞ করতে গেলে সেটা জানতে হবে ফার্স্ট কথা কিভাবে নিয়ম, কারণ প্রত্যেকটা যজ্ঞের কিন্তু আলাদা দিক, আলাদা নিয়ম, আলাদা সমস্ত কিছু। সঙ্গে এর জন্য প্রচন্ড পরিশ্রম খাটনি সেটা একটা থাকেই। তাহলে সেটা কিন্তু সবাই করবে না আপনার জন্য, এটা আপনাকে বুঝতে হবে। সবাই সহজে জিনিসটাকে করে দিতে চাইবে, যেগুলোতে সেইভাবে কাজ হচ্ছে না, সেই কারণেই প্রবলেম হচ্ছে। কারণ যারা ম্যাক্সিমাম না, বাড়িতেই, আপনার বাড়িতেই করতে হবে এটা, ঠিক আছে? আপনার বাস্তুতে বসেই করতে হবে। হ্যাঁ, আপনি বুকিং নাম্বার নিয়ে নিন, ওখানে আপনি প্রোগ্রামের পরে ফোন করে ডিটেলস সব জেনে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এটা কিন্তু সত্যি ভীষণভাবে জরুরি জানা যে যেটা দিয়ে যদি প্রতিকারের মাধ্যমে আমাদের কিছু উপকার হয়, তাহলে ভুল প্রতিকার আমাদের অপকার করবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা কমন সেন্সের ব্যাপার। অতএব যারা যারা মানে এরকম অনেকেই থাকেন যারা প্রচুর প্রতিকার করেছেন, অনেক খরচা করেছেন, কিন্তু কিছু হচ্ছে না আপনাদের, তো সেই ক্ষেত্রে কি মানে আপনার কাছে যদি আসে তারা আসে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি সেটা করার মতো জায়গা থাকে আপনাদেরকে অবশ্যই আমি হেল্প করব। যদি না করার থাকে সেটাও বলে দেবো যেটা হবে না। বেকার নষ্ট করে টাকা বা সেখানে মিথ্যা আশা দিয়ে কাজ করে লাভ নয়, সেটা করা উচিতও নয়। প্রত্যেকটা মানুষেরই উচিত সেটা, যে আপনার স্ট্রেট কাট সেটা আমি বলে দেবো, সেটা হবে কি হবে না। যদি হয় সেটা করে দেওয়া যাবে, ঠিক আছে? তবে সেটার জন্য আপনাকে দেখতে হবে আগে, ছক বলুন, হাত বলুন, বাস্তুর জায়গা বলুন, সমস্ত কিছু দেখে তবে সেটা কিন্তু মানে বিচার্য, তবে বিচার করা সম্ভব যেটা সেটা হবে কিনা। কে আছেন বলুন? বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে কথা বলছি। দাদার সঙ্গে একটু মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, আপনার মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, নাম হচ্ছে সৃঞ্জয় ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ 28 জানুয়ারি 2003। সময় সকাল 9টা 20। 9টা 20? 9টা 20। আচ্ছা, আর জন্মস্থান? হাওড়াতে। ঠিক আছে। কোথায়? হাওড়াতে? হ্যাঁ হ্যাঁ। সাথে থাকুন। মঙ্গলবার জন্ম, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। তো মীন লগ্ন যেহেতু এখন কিন্তু লগ্নে ওর 7.5 চলছে, যেহেতু 30 বছরের কম বয়স, এফেক্ট কিন্তু ভালোই পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে বিভিন্ন কাজে বাধা, কর্মস্থান বলুন, পড়াশোনার জায়গা বলুন, সব জায়গায় কিন্তু মনোযোগের অভাব এবং মানে ভালো জায়গায় পৌঁছতে গিয়ে কিন্তু বাধা, দেরি হওয়া, এই জিনিসটা কিন্তু দেখা দেবে। এবং তারা ভীষণ মানে বাধা পড়ছে, মানে হ্যাঁ, পড়বে। নিজের প্রফেশনে পড়ছে, জার্নালিজম নিয়ে পড়ছে, হ্যাঁ। কিন্তু মানে ঠিক ভালো একটা জায়গায় হতে হতে আজকে রাতেই প্রবলেমটা, মানে কি করে কি হবে। ওইটাই তো বললাম যে ভালো জিনিস হতে গেলে এখন বাধা দেবে। ঠিক আছে, আর তার উপর আবার ওর ছকে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি হচ্ছে বক্রী, শনিও বক্রী। ঠিক আছে, এই দুটো হচ্ছে খুব ভাইটাল গ্রহ, মানুষের লাইফে অনেক কিছু কন্ট্রোল করে কিন্তু বৃহস্পতি আর শনি। মানুষের যদি বৃহস্পতি ভালো থাকে তার কিন্তু যে কোনো কাজে সে কিন্তু মানে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে, অনেক খারাপ জিনিসও কিন্তু কাটিয়ে দেয় বৃহস্পতি যদি খুব ভালো বা স্ট্রং থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে, তুঙ্গি ঘরে বক্রী মানে সে নিচস্থের মতো কাজ করছে, অর্থাৎ পুরো উল্টো ফল দিচ্ছে, অশুভ ফল দিচ্ছে। তাহলে বৃহস্পতি যদি অশুভ ফল দেয় তখন তার জ্ঞান অর্জনের জায়গা বলুন, আর্থিক জায়গা বলুন, এস্টাবলিশমেন্টের জায়গা বলুন, একটা সম্মানীয় জায়গায় পৌঁছতে বাধা, এবং ভালো কিছু হতেও বাধা দেবে এর ক্ষেত্রে। তৃতীয় স্থানে শনি রাহু, তার মানে শনি রাহুর যে প্রবলেম, মানে যেটাকে বলা হয় শাপির দোষ, তাহলে সেই প্রবলেমটাও কিন্তু পড়ছে ওর ক্ষেত্রে। তাহলে এই দুটো জায়গা খুব ভয়ের জায়গা হয়ে আছে, যেটার জন্য ওর কেরিয়ার বলুন, ওর লাইফ বলুন, এবং ভবিষ্যতে মানে বিয়ে দিতে গিয়েও কিন্তু সমস্যা বা মানে বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম আসবে। বুঝতে পারছেন কি বলছি? এই বছরের মধ্যে কি মানে এই প্রফেশনে চাকরি আছে নাকি নেক্সট ইয়ার? এই বছরের মধ্যে চাকরির জায়গাটা একটু কম আছে, ঠিক আছে, হলেও খুব একটা ভালো জায়গা হবে না, যেটা টেকার মতো নয়। পরের বছরে মোটামুটি জুনের পরে গিয়ে ওর একটা মানে জায়গা খুলবে, যখন কিন্তু একটা ভালো কিছু পাওয়ার একটা যোগ। ঠিক আছে, তবে তার আগে যে বললাম যে 7.5 শনি রাহুর কম্বিনেশন এবং বৃহস্পতি বক্রী, এই তিনটে জিনিস কিন্তু প্রতিকার করে দিতে হবে, না হলে কিন্তু ওর মানে ভালো জায়গাটাকে নষ্ট করবে, এবং ওই যে হওয়া জিনিসকেও আটকে দেওয়া, দেরি হওয়া, না হওয়া, কাছে গিয়ে কেটে যাওয়া, এই জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, বিবাহিত জীবনটা কিরকম আছে? বিবাহিত জীবনে যে বললাম, বিবাহিত জীবনে বৃহস্পতি বক্রী থাকলে বিবাহিত জীবনে খুব একটা ভালো ইয়ে হয় না, খুব দেখে শুনে ছক মিলিয়ে বিয়ে দিতে হবে। ঠিক আছে, ওর বিয়ের যোগ মোটামুটি 2000, একটু লেট ম্যারেজ হলে ভালো। ঠিক আছে, একটু লেট ম্যারেজ হলে ভালো, সেক্ষেত্রে 2028-এর পরে যদি হয় ভালো হবে। ঠিক আছে, 28-এর মানে মাঝামাঝির পরে, 28 বন্ধু বান্ধব স্থান থেকে আছে, বন্ধু বান্ধব স্থান থেকে আছে। ঠিক আছে, বন্ধু বান্ধব বলতে বলছি বন্ধু বান্ধব স্থান থেকে একটা শত্রুতা আছে, এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে তৃতীয় স্থান খারাপ, তো তৃতীয় স্থান খারাপ থাকলে আত্মীয় স্বজনে মানে ভাই বোনের মতো জায়গা যেগুলো, সেই দিকের পরিবার থেকে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে ধরুন জেঠু, মাসি, কাকা, এই ধরনের যে ফ্যামিলিগুলো, সেই প্রবলেমগুলো থেকে কিন্তু ওকে ভোগাচ্ছে, তাদের দিক থেকে কিন্তু ওর ক্ষতি হচ্ছে। তৃতীয় স্থানে যেহেতু শনি রাহু, ঠিক আছে, ওই শনি রাহু কাটালে এটা ঠিক হয়ে যাবে, ওর অসুবিধা হবে না ওর। ঠিক আছে, ওইটা প্রোটেকশন। হ্যাঁ, আপনি হ্যাঁ হাওড়া ময়দানের চেম্বারে যোগাযোগ করে নেবেন, ফোন করে। ঠিক, শনি রাহু আর বৃহস্পতি যেটা বললাম, হ্যাঁ বৃহস্পতি বক্রী। ঠিক আছে, এইটা হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ঠিক। তাহলে এই যে যোগগুলো কাটানো মানে অশুভ যোগ কাটানো, সেগুলো মূলত আপনি কিভাবে করে থাকেন? অশুভ যোগ কাটাতে গেলে যজ্ঞের উপায় নিতেই হয় আমাদের, নাম গোত্র দিয়ে তার যজ্ঞ করে তবে কিন্তু সেটা হয়, তার নামে সংকল্প করা হয়, করে যজ্ঞের মানে হওয়ার পরে তারপরে অনেক কিছু তান্ত্রিক নিয়ম থাকে যেখানে সেগুলো করে তার জন্য ধারণ করলে কেউ কবচ করে দেওয়া, ধারণ ছাড়া করলে অন্যরকম নিয়ম আছে, সেগুলো করে কিন্তু করে দেওয়া হয়। তো সেগুলোর বিভিন্ন প্রসেস আছে, যেটা তার জন্য বেশি এফেক্টিভ হবে সেটা করা হবে, তবেই কিন্তু সেটা কাজ দেবে, না হলে কিন্তু কাজ দেবে না। কোন কোন জায়গার জন্য সমস্যা আসছে সেটা দেখা যাচ্ছে, এবং সেখান থেকে যদি আমরা বেরোতে পারি তবেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হবে। শুধু জেনে দেখে কোনো লাভ নেই, আপনার সমস্যাটা আছে সেটা সারাতে হবে, সেটা বুঝতে হবে যে কী কী প্রবলেমের জন্য হচ্ছে। যদি আমরা সেই পার্টিকুলার সেই জায়গাটাকে ধরতে পারি তাহলে কিন্তু সেখান থেকে বেরোনো সম্ভব, না হলে কিন্তু যদি রোগটাই ধরা না পড়ে তাহলে সম্ভব নয় সেটা ইয়ে করতে। এবং এই বিচার করার জন্য আপনার ফুড বিচারের সাহায্য নেওয়া হয়, যেখানে দ্বাদশ অবস্থা বিচার, দশবর্গ, অষ্টবর্গ, হ্যাঁ ধরুন, হ্যাঁ একটু সাথে থাকুন, এই ধরনের বিচারগুলো কিন্তু কাজে লাগানো হয়।
হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বড়নগর থেকে সৌম্যকান্তি অমিত বলছি। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিজের ভাই। ডেট অফ বার্থটা বলুন। 3রা এপ্রিল 1984, হ্যাঁ, সময়? 12টা 43 দুপুরবেলা PM। 3রা এপ্রিল 1984। আর জন্মস্থান? শিয়ালদা। টাইমটা কটা বললো? 12টা 43। হ্যাঁ, 12টা 43 PM। PM। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? বড়নগর। বরানগর থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনি কি নিয়ে জানবেন? আমার বিয়ের ব্যাপারটা নিয়ে মূলত জানবো, আর কেরিয়ার নিয়ে, দুটো। ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ। কর্কট লগ্ন, মেষ রাশি। তো আপনারা তো 7.5 চলছে। অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, দেবগণ। তাহলে মেষ রাশি 7.5 শুরু হয়ে গেছে, তাহলে একটু সাবধান থাকতে হবে। শুক্র তুঙ্গি আছে, বৃহস্পতির নক্ষত্র পেয়ে যাওয়ার, এটা একটা অসুবিধা। শনি বক্রী, রবি শুক্র একাদশে, রাহু বুধ চন্দ্র। 1 2 3 4 5। দেখুন, পঞ্চম স্থানে মঙ্গল কেতু বসে আছে, যেটার জন্য কিন্তু বিয়ের জায়গাটা ডিস্টার্ব। ঠিক আছে, বিয়ে হলেও নাটেকার মতো জায়গা বা মনের মিল মতের মিল হওয়া প্রবলেম আছে, বুঝতে পারছেন? কারণ ষষ্ঠ এই পঞ্চম স্থানে মঙ্গল কেতু কিন্তু মানে কম্বিনেশনটা খুব একটা ভালো নয়, যেটা কিন্তু মানুষের পঞ্চম স্থান তো অনেকটা লাভ লাইফ এই জায়গাগুলো দেখে। তাহলে সেখানে মঙ্গল কেতু বসে থাকলে কিন্তু মানে বনিবনা হওয়ার সমস্যা হয়, যেখানে বিচ্ছেদের যোগ নিয়ে আসে, প্রবলেম করে, মাথা গরম, উল্টোপাল্টা মানে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িয়ে দেয়। এই জায়গাটা একটা সমস্যা রয়েছে। তবে এমন নয় যে বিয়ে না হওয়ার মতো সেটাও নয়। একাদশে রাহু আছে এবং রবি শুক্রর কম্বিনেশনটা অবশ্যই আপনাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু এই দারিদ্র যোগ বলা হয় রবি শুক্রকে, যেটা মানে অর্থের মানে ইয়েটাকে একটু প্রবলেম করে, ইনকাম হতে দেয় না ঠিক মতো, বা হলেও সেটা আর কি ব্যয় করিয়ে দেয়, বুঝছেন, ধরে রাখতে দেয় না। বিয়েটা কবে হতে পারে বলে দিচ্ছি, আপনার বিয়ের বয়স আগে আরো পেরিয়েছে, ঠিক আছে, অনেক সময়। এখন যেটা চলছে আপনার শনির দশা, এই ধরুন, বলছি ধরুন। আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আপনার এখন মঙ্গলের এখন কি দশা দেখাশোনা চলছে বিয়ের? হ্যাঁ, দেখাশোনা চলছে, ফাইনাল হয়নি কিছু। 2026-এর নভেম্বর মাস থেকে সময়টা আছে, ঠিক আছে? আচ্ছা। 13ই নভেম্বর থেকে 2026-এর মানে বিয়ের যোগটা তৈরি হচ্ছে একটা। এর আগে আরো পেরিয়ে এসছে, 2023 সাল পর্যন্ত ছিল ভালো যোগ। আচ্ছা, থাকছে কতদিন দাদা নভেম্বর থেকে 26-এ? নভেম্বর থেকে মোটামুটি পরের বছরের মে মাস পর্যন্ত ধরুন, ঠিক আছে? আচ্ছা। আর দাদা একটা প্রশ্ন করতে পারি? বলুন। আমি অ্যাক্টিং করি, তো অ্যাক্টিং ফিল্ডে ভবিষ্যৎটা কিরকম আছে? অ্যাক্টিং এর দিকে ওই যে বললাম যে আপনার ওই বাধার জায়গাটা হয়ে আছে না, তার উপর এখন 7.5 পড়েছে, সেক্ষেত্রে মানে ভালো কানেকশন বা হয়তো প্রবলেম করবে, ঠিক আছে? যেগুলো আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারতো সেই জায়গাটা প্রবলেম করবে। এবং রবি শুক্র যেটা এক ঘরে বসে আছে, এটা ভালো কম্বিনেশন নয় অ্যাক্টিংয়ের লাইনের জন্য। শুক্রটা ভালো ছিল, তুঙ্গি ঘরে ছিল, কিন্তু ওই ঘরে রবিটা বসে শুক্রের জায়গাটাকে প্রবলেম করেছে, নাহলে যা ছক ছিল অ্যাক্টিংয়ের জায়গায় ভালো উন্নতি হতো। কিন্তু যেহেতু হ্যাঁ অবশ্যই এই রবি শুক্রের প্রতিকারটা দরকার, যেটাকে বলছি দারিদ্র যোগ আপনার ক্ষেত্রে নামটা। হ্যাঁ, এটা করলে আপনার কর্মের জায়গায় উন্নতি হবে অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে, খুব একটা ভালো নয়। ওই মঙ্গল কেতুর প্রতিকার দরকার এবং ছকটা মিলিয়ে বিয়ে হওয়া দরকার খুব, ঠিক আছে? ভালো করে ছক মিলিয়ে বিয়ে দিতে হবে একদম। এবং দেখুন, কিছু সামান্য ভুল ত্রুটি বা আমাদের হয়তো ছকে কোনো খারাপ যোগ আছে, এই যে আপনারা জিজ্ঞাসা করছেন, তো এটা শুধু জেনে কিন্তু আপনাদের কিছু হবে না। এই যে অশুভ যোগগুলো আছে সেগুলোকে প্রতিকার করান, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার যে পরিবর্তনের জায়গাটা সেটা আপনারা বুঝতে পারবেন। সেটা না করা অবধি কিন্তু কোনো পরিবর্তন না, কোনো লাভ হবে না। সেটাই মানে ওষুধ না খেলে যেমন রোগ সারবে না, সেরকমই প্রতিকার না করিয়ে আপনার সমস্যা মিটবে না, এটা বুঝতে হবে। টোটকা বা সেগুলোতে সাময়িক কিছুটা করতে পারে রিলিফ, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট জিনিস হবে না, আবার কিছুদিন পরে সেই একই প্রবলেম ফিরে আসবে, যেটা কিন্তু সমস্যা করে। আচ্ছা, একটা জিনিস দেখবেন, অনেকে বাড়িতে দেখবেন এই
মানে হাতির মূর্তি বা হাতির ছবি এগুলো অনেকে কিনে এনে রাখে, চেষ্টা করবেন দুটো রাখার, একটা যেন না হয়। ওগুলো কিন্তু জোড়ায় রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম করবে বাড়িতে। মানে শোপিস হিসেবে হ্যাঁ, অনেকে সেটা কিনে কিন্তু এনে সাজিয়ে রাখছেন, তো সেটা কিন্তু দুটো রাখবেন। যদি একটা থাকে সেটা সরিয়ে দিন। কোনো ঠাকুরের মূর্তি টুর্তি কিন্তু একাধিক রাখবেন না, একই ঠাকুরের মূর্তি একটাই রাখবেন। এটা কিন্তু চেষ্টা করবেন ওই ঠাকুরের আসনে যেখানে রাখছেন সেখানে একটা করেই থাকবে প্রত্যেকের। এবং কোনো ভাঙা মূর্তি, ডিফেক্ট হয়ে যাওয়া মূর্তি এগুলো কিন্তু কোনোভাবেই থাকবে না, সেগুলো চেঞ্জ করিয়ে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা আসবে। শুকনো ফুল রেখে দিচ্ছেন, কিংবা ধরুন পুজো দিচ্ছেন, প্রসাদগুলো ঠিকমতোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, এগুলো করবেন না। এই জিনিসগুলো কিন্তু বাড়ির মানে অকল্যাণ ডেকে আনে, এগুলো কিন্তু করবেন না, অমঙ্গল হয় এগুলোতে, ঠিক আছে? এই জিনিসগুলো করবেন না। কে আছেন বলুন? বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার, আমি একটু স্যারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন। কার ব্যাপারে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলছি কার বলুন। ব্যাপারে জানবেন? আমার বিষয়ে জানবো। না, আমার ডেট অফ বার্থটা বলুন। 22 মে হুম 1951। নাম কি? হ্যাঁ, নাম কি? নাম? আমার নাম সুনন্দা পাল। আচ্ছা, 22 মে 1951। সময়টা বলুন। হ্যালো, হ্যালো, জন্ম সময়টা বলুন। বলুন। আপনার সময়, জন্ম সময়। সময়টা কি আছে? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সময়টা সকাল 9:30 হাওড়া। সকাল 9:30 হাওড়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, সকাল 9:30 বললেন তো? হ্যাঁ, ঠিক আছে, দেখে দিচ্ছেন, একটু সাথে থাকুন। 1951 বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22/5/51 সকাল 9:30। মঙ্গলবার জন্ম? হ্যাঁ, বাবা, সব মঙ্গলবারই জন্ম আসে। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম, রাক্ষসগণ। কি ব্যথা যন্ত্রণায় ভোগাচ্ছে নাকি খুব? কি নিয়ে হ্যালো? জানবেন? হ্যালো, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন? আমি একটু আমার বাড়ির বিষয়ে জানবো ম্যাম। বাড়ির কি বিষয় বাড়ির জানেন? বিষয় মানে বাড়িতে কি প্রবলেম হচ্ছে কিছু, সেটা? বাড়িতে প্রবলেম মানে আমার বাড়িটা প্রমোটিং এ দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, সেটা একটু পাশের থেকে কেস করেছে, প্রমোটিংটা আটকে গেছে, কাজ হচ্ছে না। আচ্ছা। সেটা যদি একটু বলে দেন কবে সমস্যা মিটবে। ঠিক আছে, আপনার আপনি শনি বক্রি আছে, ঠিক আছে, ছকে। হ্যাঁ, ইয়েটা কার নামে, জায়গাটা কার নামে? আমারই নামে আছে। তাহলে প্রবলেম করবেই, কারণ শনি বক্রি থাকলে মানে লিগাল ইয়েতে কিন্তু জড়ায়, আইনি সমস্যায় জড়িয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই শনি বক্রি কাটাতে হবে আপনাকে, না হলে হবে না। এবং দ্বিতীয় স্থানে কেতুও প্রপার্টির জায়গা, সেখানে অশুভ কেতু বসে থাকলে তখন কিন্তু প্রপার্টি নিয়ে এই যে ঝগড়া ঝামেলা অশান্তি বা এই যে মানে হওয়া জিনিস আটকে যাওয়া, এইটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এইটা হতে গেলে এই জিনিসটা ঠিক করতে হবে, না হলে হবে না। আপনার হওয়ার মতো জায়গা এখন নেই, এই আটকে যাওয়ার মতোই জায়গা রয়েছে। কেতু আর শনির প্রতিকার করান, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, কেতুর প্রতিকার করেছি আমি। হ্যাঁ, আচ্ছা, আর শনি তাহলে প্রতিকার? যেখানে করিয়েছেন সেখানে জিজ্ঞেস করুন, বলুন। হ্যাঁ, বলুন। কেতুর প্রতিকার করেছি। আচ্ছা, শুধু কেতু আর শনির প্রতিকার কিছু করিয়েছেন? শনির প্রতিকার আমাকে বলেছে নীল জাপান করলেই হবে। আচ্ছা, তা এখন আপনি কি সেটা ঠিক কিনা জিজ্ঞাসা করার জন্য ফোন করেছেন? হ্যাঁ, নীল জাপান করেছি, কিন্তু 1 বছর হয়ে গেল সেটা ধারণ করেছি, কিন্তু আপনি এক কাজ করুন, হবে চেম্বারে না, চলে আসুন। ওইভাবে হবে না, হ্যাঁ। স্টোনে হবে না। আপনার বয়স কত এখন? এখন নেই তো 75। তাহলে এখন আপনি স্টোন পড়ছেন? 50 বছরের ওপরে গেলে স্টোন খুব একটা এফেক্ট দেয় না, ঠিক আছে? বরঞ্চ আপনাকে আরো ভোগাবে, আপনার ব্যথা যন্ত্রণা শরীর স্বাস্থ্য জায়গা ভোগাবে আরো, আচ্ছা, ঠিক আছে? এটা চলবে না। আপনি এসে দেখা করুন। কোথা থেকে ফোন করেছেন হাওড়া বললেন? থেকে বলছি। হাওড়া থেকে। হাওড়ায় চেম্বার রয়েছে, আপনি সেখানে চলে আসুন, কেমন? ভালো থাকবেন। এবং বুকিং এই যে নাম্বার? এইগুলো হচ্ছে ভুল প্রতিকার, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? এই জন্যই মানুষ ভোগে। আপনারা লাইভ এক্সাম্পল দেখতে পাচ্ছেন, সে কিন্তু পড়ে কিন্তু এরকম প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো চলবে না। আচ্ছা, একটা টোটকা বলে নিই। এপ্রিল মাসে আপনারা যেটা করবেন, একটা কাঁচা হলুদের টুকরো, একটা জবা ফুল আর একটু কালো তিল, এই 3টে জিনিস সাদা কাপড়ের মধ্যে বেঁধে আপনার ঠাকুরের আসনে রেখে দিন মঙ্গলবারে। এপ্রিল মাসের প্রথম মঙ্গলবার ও দ্বিতীয় মঙ্গলবার যে কোনো মঙ্গলবারে রাখুন, এবং সেটা তার পরের সপ্তাহে শনিবারে জলে দিয়ে দিন। এতে কিন্তু আপনার বাড়িতে অর্থাগম হবে, বাড়ির সুখ শান্তি বজায় থাকবে, সৌভাগ্য ডেকে আনবে। বেশ,
তাহলে প্রত্যেকে ভালো থাকুন, এবং যেই টোটকাটির কথা বললেন আমরা তো প্রত্যেকেই চাই আমাদের অর্থের দিকটা আরো উন্নত হোক, তাহলে আমরা প্রত্যেকেই করতে পারি। আর চেম্বারে আসার আগে বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।